আমার হাজব্যান্ডের সবথেকে অপছন্দের মাছ হচ্ছে এটা। তবে এই মাছটা এমনভাবে রান্না করেছি যে খেয়ে কিন্তু ধরতেই পারেনি। আপনারা কে কিভাবে রান্না করেন এই মাছটা? আমি কিন্তু এভাবে করেই রান্না করি। রান্না করার পরে কালার এবং খাওয়ার পরে কেউ ধরতেই পারবেন না যে এটা মাছ। এটা খাওয়ার পরে মনে হবে যেটা মাংস দিয়ে ভাত খেয়েছেন। আর আমি এই মাছটা কিন্তু পানি ছাড়াই রান্না করেছি। খেতে কিন্তু জাস্ট ওয়াও। আশা করছি রেসিপি ভালো লাগবে। মাছটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তবে তেলটা একটু কমিয়ে দিবেন, কারণ এই মাছ এমনিতে একটু তৈলাক্ত। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপরে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কেটে দিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ, সেই সাথে আদা রসুন আমি শিলপাটায় বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। এখানে একটু জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। এখন মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নিব এবং মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য আমি সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি। এই মাছ ভুনাটা আমি শুকনো মরিচ দিয়েই করব, চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারবেন। তবে শুকনো মরিচ দিয়ে করলে কিন্তু কালারটা একদমই মাংসের মতো লাগবে। আর টমেটোটা দেওয়ার কারণে কিন্তু মাছের ঝোলের যে টেস্টটা এবং কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হবে। এখানে নিয়েছি আমি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের পেটের যে অংশটা সেটাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা দেখতে কিন্তু একদমই মাংসের মতো লাগছে। মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। যত ভালোভাবে কষাবেন মাছের টেস্ট কিন্তু ততই ভালো আসবে। তো উপরে যখন তেলটা ভেসে উঠবে তখনই আমি আগে থেকে কেটে এবং ধুয়ে নেওয়া মাছ দিয়ে দিচ্ছি। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। এভাবে করে দেওয়ার পরেই কিন্তু মাছ থেকে একটা পানি বের হবে। আর এই পানি দিয়েই কিন্তু আমি মাছটা ভুনা করে ফেলবো। এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। তবে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে দিতে হবে। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে কিন্তু বেশ পানি বের হবে। আবারও একটু উল্টে পাল্টে দিব, এতে করে মশলাটা মাছের ভিতরে বেশ ভালোভাবেই ঢুকবে। যেহেতু পেটের দিকের মাছের পিসগুলাই আমি নিয়েছি, এই জন্য কিন্তু একটু তেলও বের হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে তেল বের হয়েছে। এই জন্য মাছটা রান্না করার প্রথমেই তেলের পরিমাণটা একটু কম দিবেন, এতে করে তেলটা কিন্তু আর বেশি দেখা যাবে না। এই পর্যায়ে লবণটা ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। আর মরিচটা আপনারা কে কেমন পছন্দ করেন সেটা বুঝে দিয়ে দিবেন। চাইলে এখানে একটু ধনিয়া পাতার কুচিও ব্যবহার করতে পারবেন। মাছ ভুনাটা অলরেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর নামানোর লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে পারবেন। মাছটা নামানোর পরে দেখেই মনে হচ্ছে যে এটা কোনো মাংস রান্না করা, আসলে কিন্তু না। এভাবে পাঙ্গাস মাছ রান্না করে দেখবেন, এক হাঁড়ির ভাত কিন্তু নিমিষে খেয়ে ফেলবেন, এতটাই মজা লাগে। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।